বিসমিল্লাহির রহমানির রহিম। ডিয়ার স্টুডেন্ট, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অর্থনীতি অনার্স প্রথম বর্ষের মৌলিক গণিতের সপ্তম অধ্যায় অর্থাৎ অন্তর্কলনের পঞ্চম লেকচার। তো আমি এক এক করে 4টি লেকচার দিয়েছি, আজকে পঞ্চম লেকচার। তো গত লেকচারগুলোতে পাওয়ারের সূত্র নিয়ে আলোচনা করেছিলাম। তো প্রথমে এখানে একটা সংশোধনী দিয়ে রাখি। তো চতুর্থ লেকচারে যখন আমি 2 নম্বর অঙ্কটা করি, 2 নম্বর অঙ্কটা ছিল এইরকম যে √(x+3) ইন্টু √(x-3). তো এই অঙ্কটা করে শেষের লাইনে আমি উত্তরটা একটু ভুল করেছি, যে এখানে x/√(x²-9) না লিখে 1/, আমি এখানে লিখে ফেলেছিলাম 1/, ভুল করে। এর পূর্বের লাইন থেকে এই 2 আর এই 2 কাটাকাটি করে এক্সটা অবশিষ্ট ছিল। তো এই এক্সটা আমার এখানে উপরে লেখার কথা ছিল, আমি ভুল করে এই এক্সটা উপরে না লিখে 1 লিখে ফেলেছিলাম। তো এখানে এটা কাটাকাটি গিয়ে এই এই অংশটুকু কিভাবে নিচে যায় সেটা আমি সেখানে আলোচনা করেছি। তো মিসটা করেছিলাম, এখানে এক্স, এই এক্সটা উপরে লেখার কথা ছিল, না লিখে আমি এই 1টা লিখেছি আর এই এক্সটাকে লিখি নাই। এটা ভুলক্রমে হয়ে গেছে। তো এই একটা সংশোধনী আমি দিয়ে রাখলাম। এবং আজকে আরো 2টা পাওয়ারের নিয়মের অঙ্ক এখানে লিখে রাখছি, এগুলো এখন আমরা একটু করব। এখানে পাওয়ারের নিয়মের আরো 2টা অঙ্ক দেওয়া আছে, এই 2টাই হুল পাওয়ারের নিয়মের অঙ্ক দেওয়া আছে। তো এখন এই 2টা অঙ্ক কিভাবে করতে হয়, একটা অঙ্ক আসছে 2005 সালে আর আরেকটা অঙ্ক আসছে 2008 সালে। এখন এই 2টা অঙ্ক সমাধান করার চেষ্টা করি। আমি প্রথমে এই ওয়াই ইকুয়াল এই 1 নম্বর অঙ্কটা সমাধান করি। এটা দিলাম 2 নম্বর। 1 নম্বর অঙ্কে দেওয়া আছে ওয়াই ইকুয়াল 1/1 মাইনাস কিউ। তো এই অংশটুকু 1/, আকারে দেওয়া আছে। তো এখন এটাকে আমরা এই যে 1 মাইনাস কিউ, এটাকে এখন আমরা উপরে নিয়ে যাব। এটাকে যদি এখন আমরা উপরে নিয়ে যাই তাহলে এরকম হয়। আমরা জানি পাওয়ারের নিয়ম অনুযায়ী এখানে এই এই নিচের টোটাল অংশে পাওয়ারটা কত আছে, 1 আছে। যেহেতু 1 থাকলে তো দেয়া থাকে না, আমরা জানি। তো যেহেতু এখানে 1 আছে, আমরা ধরে নেব এখানে 1 আছে, এই 1টা যদি উপরে চলে যায় তাহলে হয়ে যাবে এই 1 এর সাথে গুণ হবে কি 1 ইন্টু 1 মাইনাস কিউ হোল টু দি পাওয়ার -1। এইভাবে তুলতে পারি। আর এই 1টা গুণ আকারে লিখলে যা, না লিখলেও তা। এখন আমরা এই 1/1 মাইনাস কিউ এটাকে উপরে নিয়ে গেলাম। উপরে নিয়ে গেলে যেহেতু এটার হুল পাওয়ারটা 1 আছে, এটাকে উপরে যদি নিয়ে যাই তাহলে হুল পাওয়ারটা হয়ে যাবে -1। -1 হলো। তো এখন আমরা যদি চিন্তা করি যে ওয়াই ইকুয়াল এই কিউটাকে কিউটাকে এক্স কল্পনা করে আমরা হিসাবটা করব বা অন্তর্কলন করব। তো এখন আমরা লিখতে পারি, আগে ছিল এখানে এই 1 মাইনাস এক্স হুল পাওয়ার 1 -1 যদি থাকতো তাহলে আমরা যেভাবে করতাম, এখানে এক্স এর পরিবর্তে এখানে দেওয়া আছে কিউ, তাহলে আমরা এখানে কিউ এর সাপেক্ষে অন্তর্কলন করব। আমরা এই কিউটাকে ধরে নেব এক্স, তো কিউটাকে এক্স ধরে নিয়ে অন্তর্কলন করব। যেমন এখন লিখবো যে আমরা এর আগের এক্স এর যদি এক্স এর সাপেক্ষে যখন অন্তর্কলন করতাম তখন লিখেছিলাম কি এক্স এর সাপেক্ষে অন্তর্কলন করে পাই। এখানে লিখবো কিউ এর সাপেক্ষে অন্তর্কলন করে পাই। তো কিউ এর সাপেক্ষে অন্তর্কলন করে পাই ডিওয়াই বাই ডিকিউ সমান সমান ডি 1 মাইনাস কিউ হোল পাওয়ার -1 বাই ডিকিউ। তো আমরা জানি এটা পাওয়ারের নিয়মে আসছে যে এটা যদি কোনো কিছুর ফুল পাওয়ার 1 ছাড়া অন্য কিছু থাকে, কোনো কিছুর ফুল পাওয়ার যদি 1 ছাড়া অন্য কিছু থাকে তাহলে আমরা জানি বেজ মিলিয়ে অঙ্ক করতে হয়। তাহলে বেজ মিলানোর জন্য আমরা কি করতে হয় আমরা জানি অলরেডি। তো বেজ মিলানোর জন্য আমরা লিখবো যে ফুল পাওয়ার ছাড়া বাকি অংশটুকু নিচে লিখবো। উপরে যা আছে তা লিখে দিলাম 1 মাইনাস কিউ হোল ইনভার্স 1 ডিভাইডেড বাই, নিচে লিখবো কি যে এই উপরে যা আছে এর হুল পাওয়ার ছাড়া বাকি অংশটুকু, তাহলে 1 মাইনাস কিউ এটা লিখে দিলাম। এবং গুণ চিহ্ন দিয়ে আরেকটা ভগ্নাংশ চিহ্ন দিলাম, ভগ্নাংশ চিহ্ন দিয়ে প্রথম ভগ্নাংশের হরে যা লিখেছি দ্বিতীয় ভগ্নাংশের লবে সেই অংশটুকু নিয়ে লিখবো ডি 1 মাইনাস কিউ ডিভাইডেড বাই ডি কিউ। তো এখন আমরা আমাদের সেই চিরাচরিত নিয়ম অনুযায়ী পাওয়ারের নিয়মে এই অংশের যদি এখন অন্তর্কলন করতে চাই তাহলে হয় ডিওয়াই বাই ডি কিউ ইকুয়াল, এখন এই উপরের অংশের সাথে এই ফাংশনের সাথে এই বেইজের মিল হয়ে গেছে। তাহলে এই 1 মাইনাস কিউ, এখানে 1 মাইনাস কিউ আছে, তাহলে পাওয়ারের নিয়ম অনুযায়ী এই পাওয়ারটা আগে চলে আসবে। তাহলে পাওয়ারটা যদি আগে চলে আসে, -1টাকে আগে নিয়ে আসলাম এবং চলক থেকে এই টোটালটাকে আমরা যখন এক্স কল্পনা করব
এই টোটালটাকেই আমরা এক্স কল্পনা করব। তাহলে 1 মাইনাস কিউ, 1 মাইনাস কিউ মাইনাস 1, এর থেকে বিয়োগ হবে আবার -1। -1 কিন্তু অলরেডি এর পাওয়ার দেয়া আছে। এই -1 থেকে আমাদের যে সূত্রের -1, ওই যে ডি এক্স টু দি পাওয়ার n বাই dx ইকুয়াল n এক্স টু দি পাওয়ার n মাইনাস 1। এখানে n বা পাওয়ারের মানটা অলরেডি দেওয়া আছে -1। এই -1 থেকে সূত্রের -1টা আমরা বিয়োগ করব। তাহলে 1 -1, তাহলে 1 -1 যদি আমরা একবারে লিখি তাহলে দাঁড়ায় কত? -1 থেকে -1 আর আবার 1 বিয়োগ করলে দাঁড়ায় -2। -2 লিখলাম এবং এই অংশের অন্তর্কলন আমাদের শেষ। এখন এই অংশের অন্তর্কলন করতে চাই। এই অংশের অন্তর্কলন করার জন্য আমাদেরকে, আমরা যদি এটাকে এভাবে আলাদা করে করতে চাই যে ডি 1 মাইনাস কিউ ডিভাইডেড বাই ডি কিউ, তাহলে এটাকে পার্ট করলে হয় ডি 1 বাই ডি কিউ মাইনাস ডি কিউ বাই ডি কিউ। এই অংশের অন্তর্কলন করলে কি হবে? এই 1কে যদি কিউ এর সাপেক্ষে অন্তর্কলন করি তাহলে কি হবে? 1কে অন্তর্কলন করলে কিউ এর সাপেক্ষে হবে 0 এবং কিউকে কিউ এর সাপেক্ষে অন্তর্কলন করলে হবে, মানে আগে তো একটা মাইনাস আছে, তাহলে এই 0টাকে বাদ দিলাম, অলরেডি এখানে হচ্ছে কি -1 হবে। এই অংশের অন্তর্কলন হবে -1, -1। এখন পরের লাইনে আমরা একটু সাজিয়ে লিখি। তো অলরেডি আমাদের এই অন্তর্কলন করাটা শেষ হয়ে গেছে। এখন আমরা একটু সাজিয়ে লিখি ডিওয়াই বাই ডিকিউ ইকুয়াল এই -1 আর এই -1 গুণ করলে কি হয়? এই অংশের সাথে তো এটা তো এই অংশের সাথে গুণ আকারে আছে, তাহলে -1 আর -1 গুণ করলে হয় +1। তাহলে আমি এখানে +1টা না লিখলাম, না লিখে লিখলাম 1 মাইনাস কিউ হোল ইনভার্স 2। তো আমি এটাকে হোল ইনভার্স 2 এইভাবে না লিখে, আমরা জানি পাওয়ার যদি ঋণাত্মক থাকে তাহলে এটাকে নিচে নিয়ে গেলে, লবে যদি থাকে পাওয়ার ঋণাত্মক থাকে তাহলে নিচে নিয়ে গেলে পাওয়ারটা প্লাস হয়ে যায়। তাহলে এটাকে এইভাবে না লিখে আমরা একবারে লিখে দিতে পারি 1 বাই 1 মাইনাস কিউ হোল স্কোয়ার। তাহলে আমাদের এই 2005 সালে আসা যে অন্তর্কলনটা, ফুল পাওয়ারের নিয়মের অন্তর্কলনটা জাতীয় বিশ্ববিদ্যালয় আসছিল, এই আনসারটা হবে এখানে। আশা করি আমরা এই অঙ্কটা করতে পারবো। এই একটা অঙ্ক দেওয়া আছে y ইকুয়াল কিউব রুট অফ 16x² মাইনাস 3। এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ে 2008 সালে আসছিল। তো এই অঙ্কটা করার জন্য আমাদেরকে প্রথমে রুট ওভারটাকে উঠিয়ে নিতে হবে। যেমন এখন যদি আমরা এটা রুট ওভারটা উঠিয়ে নিই, রুট ওভারটা যদি উঠিয়ে নিই তাহলে এমন হয়, রুট ওভারটা উঠানোর জন্য আমরা জানি 16x² মাইনাস 3 ফুল পাওয়ার। রুট ওভার উঠানোর জন্য আমরা জানি পাওয়ারের উপর একটা ভগ্নাংশ চিহ্ন দেব, রুটের ভেতরে যা আছে তা এখানে লিখবো এবং ভগ্নাংশের হরে লিখবো এবং এর হুল পাওয়ারটা কত আছে? এর হুল পাওয়ারটা আছে 1, তাহলে এই 1টা হবে লবে। তাহলে আমরা এখন রুট ওভারটাকে উঠিয়ে নিলাম। তো রুট ওভারটা উঠিয়ে নিয়ে, যেহেতু এখানে এক্স এর সাপেক্ষে অন্তর্কলন, তাহলে এখন আমরা অন্তর্কলন করতে পারবো। এখানে দেখতে পাচ্ছি হুল পাওয়ারটা 1 ছাড়া অন্য কিছু আছে। তো হুল পাওয়ার যদি 1 ছাড়া অন্য কিছু থাকে তাহলে অন্তর্কলন করার নিয়ম হচ্ছে যে বেজ মিলিয়ে অন্তর্কলন করতে হয়। তো বেজ মিলিয়ে অন্তর্কলন করার আগে আমরা এভাবে আগে লিখে নিই, এক্স এর সাপেক্ষে অন্তর্কলন করে পাই যে এক্স এর সাপেক্ষে অন্তর্কলন করে পাই ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল ডি 16x² মাইনাস 3 হোল পাওয়ার 1/3/dx বা ডিওয়াই বাই ডিএক্স। এখানে দেখতে পাচ্ছি আমরা বেইজের সাথে পরের অংশের কোনো মিল নাই, মানে হুল পাওয়ার 1 ছাড়া অন্য কিছু হয়। তো হুল পাওয়ার 1 ছাড়া যদি অন্য কিছু থাকে প্রথমে বেজ মিলিয়ে নিতে হয়। তাহলে বেজ মিলানোর জন্য আমরা 16x² মাইনাস 3/1 হুল পাওয়ার 1/3। এখন নিচে কি লিখবো? এটা তো আমরা জানি যে ফুল পাওয়ার ছাড়া বাকি অংশটুকু নিচে লিখতে হয়। তাহলে 16x² মাইনাস 3, তারপর আবার ভগ্নাংশ চিহ্নটা দিতে হয়। এখানে যা লিখেছি সেই অংশটুকু নিয়েই উপরে বসাতে হয়।
পরবর্তী ভগ্নাংশের লবে বসাতে হয়, তাহলে 16x² মাইনাস 3 অংশটুকু লিখলাম বাই ডিএক্স, নিচে ডিএক্সটা লিখতে হতো, এই ডিএক্সটাকে এখানে লিখলাম। তো এখন আমরা অন্তর্কলন করতে পারবো আশা করি। এখন অন্তর্কলন করে দেখি অন্তরক সহগটা কত আসে। এখানে এই বেইজের সাথে উপরের অংশের মিল আছে, তাহলে আমরা পাওয়ারের নিয়ম অনুযায়ী এই পাওয়ারটা আগে চলে আসবে, তাহলে 1/3 এবং পাওয়ার থেকে এক বিয়োগ দেব, 16x² মাইনাস 3 ফুল পাওয়ার 1/3 মাইনাস 1, 1/3 1/3 মাইনাস 1 থেকে যদি আমরা 1 বিয়োগ দিই তাহলে 3, 1 মাইনাস 3 সমান সমান মাইনাস 2/3, অর্থাৎ এখানে হবে 1/3 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে হবে -1/3, -1/3। তাহলে এই অংশের অন্তর্কলন শেষ। এখন এই অংশের অন্তর্কলন করব। এই অংশের অন্তর্কলন করার জন্য আমরা জানি কি এখানে পার্ট পার্ট করে লিখতে হয়। তো এখানে আমরা যেহেতু হুল পাওয়ারের নিয়মে করতে পার্ট পার্ট না করে আমরা সরাসরি এই অংশের অন্তর্কলন করতে পারি। যেহেতু এখানে হুল পাওয়ারটা 1 আছে, হুল পাওয়ারটা যেহেতু 1 আছে, তাহলে আমরা লিখব এই অংশের অন্তর্কলন প্রথমে, পরে এই অংশের অন্তর্কলন। তাহলে এই দুইটা এক্স এর সাপেক্ষে অন্তর্কলন করতে, এই দুইটা 16 এর সাথে গুণ হবে, 16 এর সাথে গুণ হবে, তাহলে হবে কত 32x, পাওয়ার 2 থেকে 1 বিয়োগ দিলে 1 হয়, এটা লিখলাম না, এবং -0, এক্স এর সাপেক্ষে কনস্ট্যান্টের অন্তর্কলন বা স্থির সংখ্যার অন্তর্কলন 0 হয়, তাহলে এই 0টাকে আর লিখলাম না, এই লিখলাম। এখন এই অংশটাকে এখন একটু আমাদের অন্তর্কলন করা শেষ, এখন এই অংশটাকে একটু সাজিয়ে লিখবো। আমি উপরের অংশটুকু মিটাই, অংশটুকু মুছে উপরে লেখার চেষ্টা করি। লেখা আছে dx ইকুয়াল 1/3 16x² মাইনাস 3 ফুল পাওয়ার -1/3 to 3x, এই অংশটুকু লেখা আছে। এই অংশটুকু আমি সম্পূর্ণ মুছে দিলাম, মুছে দিয়ে উপরে লিখলাম। এখন আমরা জাস্ট শুধু সরলটুকু করব, সরলটা করে দেখি এর মান কত আসে। এখন এই অংশের সরল যদি করি আমরা dy/dx ইকুয়াল এই টোটাল অংশের পাওয়ার, এই অংশের পাওয়ার ঋণাত্মক আছে, তো আমরা জানি যদি পাওয়ার ঋণাত্মক থাকে তাহলে এই অংশটাকে নিচে নিয়ে যেতে। এখন এখানে দেখতে পাচ্ছি এই 3 আর এই 3 কাটা যায়, তাহলে উপরে একটা x থাকবে, তাহলে উপরে x, এবং আর এই অংশটুকুকে যেহেতু এর পাওয়ার ঋণাত্মক আছে আমরা এই অংশটুকু নিচে নিয়ে যেতে পারি। তো নিচে নিয়ে গেলে হবে এমন 16x² মাইনাস 3 ফুল পাওয়ার 1/3। তো এই ফুল পাওয়ার 1/3 না লিখে আমরা রুট ওভারের ভিতরে লিখতে চাই, তাহলে এই 3টা চলে যাবে রুট ওভারের ভিতরে, অর্থাৎ 1/3 যদি থাকে তাহলে এই 3টা চলে যাবে রুট ওভারের ভিতরে, আর এই 1টা এখানে ফুল পাওয়ার 1 হিসাবে থাকবে, এই ফুল পাওয়ার 1 হিসাবে থাকবে। তাহলে ফাইনালি আনসারটা হবে এটা x/³ মাইনাস 2, এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। আশা করি এই অঙ্কটাও আমরা করতে পারবো।